চিকেন শাসলিকটা তাওয়াতেই বানানো যায়, অথচ এটা আমরা বাইরে থেকে কিনে আনি আর এটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না। আপনি মাত্র কয়েক টুকরো মাংস দিয়েও চাইলে এই শাসলিকটা বানাতে পারেন যদি একটু ভেজিটেবল বেশি নেন। শাসলিক বানানোর জন্য মুরগির মাংস নিয়ে নিচ্ছি, কিউব করে কেটে নেওয়া, প্রায় 300 গ্রামের মতো হবে। তারপর 1/4 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আজকে যে মশলাগুলো দিয়ে আমি এটা ম্যারিনেট করছি সবগুলো মশলাই প্রায় রেগুলার, সবার বাসায় থাকে। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু অরিগানো, এটা অপশনাল, যদি বাসায় থাকে তাহলে দিয়ে দিতে পারেন, দারুণ একটা ফ্লেভার আসে। 1.5 টেবিল চামচ টমেটো সস আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। গ্রিন সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এটা হোমমেড, এটার উপরে একটা রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ। সব কিছু এখন একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর এটা আমরা রেস্টে দিব বেশ কিছুক্ষণের জন্য। চিকেনটা যত ভালো করে ম্যারিনেট হবে আপনি শাসলিকগুলো তত তাড়াতাড়ি বানাতে পারবেন। কাঠিগুলোকে আগে থেকে পানিতে ভিজিয়ে রাখছি। আর এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু যে কোনো 1 কালারের ক্যাপসিকাম দিয়েও শাসলিকটা বানাতে পারেন। পেঁয়াজগুলোকে এরকম পাপড়ি করে খুলে নিচ্ছি, একইভাবে ক্যাপসিকামগুলোকেও টুকরো করে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনোভাবে সাজাতে পারেন, শুধু চাইলে আপনি সবুজ ক্যাপসিকাম দিয়েও বানিয়ে নিতে পারেন, এটা একটু কম দামে পাওয়া যায়। আর আবার চাইলে কালারিংগুলোও দিতে পারেন। তো একইভাবে লাল ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। এখন সবগুলো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আর চিকেনটাকে আমি প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। কেটে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়ির সাথে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে আবারও আলতো করে মেখে নিয়েছি। আর এখন শাসলিক কাঠি নিয়ে পছন্দ মতো গেঁথে নিচ্ছি। আর আপনি চাইলে একটা শাসলিকে মাত্র 2 টুকরো বা 3 টুকরো চিকেন দিয়েও সাজাতে পারেন, এটা আপনার পছন্দ মতো। এরকম করে গেঁথে নিয়েছি। সবগুলো একইভাবে এভাবে করে বানিয়ে চাইলে কিন্তু আবার সংরক্ষণও করতে পারেন। আজকের শাসলিকগুলো এরকম তাওয়াতে বানিয়ে নিচ্ছি। এখানে বাটার দিয়ে দিচ্ছি, প্রায় 20 গ্রামের মতো হবে। প্যানের মাঝে প্রথমে বাটারটা এভাবে করে ছড়িয়ে তারপর শাসলিকগুলো বসিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ একদম মাঝারি রাখতে হবে আর একটু পরপর কাঠিটাকে এভাবে করে নাড়িয়ে দিতে হবে। আর যে মশলাটা বাটিতে রয়ে গেছে এটা আমি মাঝে মাঝে ব্রাশ করে দিচ্ছি আর এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। আর ঘোরাতে ঘোরাতে একটা সময় দেখা যাবে যে খুব ভালো করে এটা কুক হয়েছে। একটা প্লেটে এখন পরিবেশন করে নিচ্ছি। এই চিকেন শাসলিক আপনি যেভাবে চান ওইভাবেই পরিবেশন করতে পারবেন। এটা বানানো অনেক সহজ আর খেতে তো অনেক টেস্টি হয়েছে। মাংসগুলো অনেক বেশি সফট হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।